এই কম্বিনেশনটা কেমন? আমরা এখন যাচ্ছি এই ঝিলগুলো পাহারা দেওয়ার জন্য। রাত্রিবেলা যে মানুষজন থাকে তাদের একটা ছোট্ট থাকার ঘর থাকে, সেটা কখনো জলের ওপর কখনো জঙ্গলের ভেতর। তো সেরকম একটা জঙ্গলের ভেতর আর জলের ওপর একসঙ্গে এই ঘর আছে, এরকম একটা জায়গায় আমরা এগিয়ে যাচ্ছি। পরিদা নিয়ে যাচ্ছি আমাদেরকে। পরিদা, কাম উইথ মি। ওকে। এগুলো হচ্ছে আনএক্সপ্লোর্ড জায়গা। এগুলো আমরা শেয়ার করতে পারবো না এই জায়গাটা কোথায়, বাট এগুলো আনএক্সপ্লোর্ড জায়গা। আপনাদের সাথে শেয়ার করছি, শুধু জায়গাগুলো দেখুন। তো এই মুহূর্তে রয়েছি এই ছোট্ট ঘরে, এইমাত্র যেটা দেখালাম। এটা হচ্ছে জলের মাঝখানে বা একটু সাইডে এই ঘরগুলো করা হয়, যাতে রাতেরবেলা এখানে পাহারা দেয় লোকজন, যাতে মাছ না খায়। তো বিভিন্ন রকমের মাছের চুরি হয়, মানুষের চুরি হয়, আরও বিভিন্ন রকমের হয়, তার জন্য এই ঘরগুলোতে থাকে। তো এই রকম ঘরে আমাদের বহুদিনের ইচ্ছা ছিল যে এরকম ঘরে থাকবো। বা এক্স্যাক্টলি এগুলো মাচা বলে, মাচা আর ছাপড়ি বলে, মাচা ছাপড়। এখানে রাতেরবেলা যদি এখানে থাকা যায়, এখানে যদি ছোট্ট পিকনিক করা যায়, সে অসাধারণ এক অনুভূতি। তো আমরা রয়েছি এখন এই মুহূর্তে, আপনাদেরকে দেখালাম যে কিরকম ঘর, কিরকম ভাবে আসতে হয়। ওইদিকে আরো একটা আছে, সেটা না হয় অন্য কোনো একদিন দেখাবো। হ্যাঁ, ওটা যেতে গেলে নৌকায় করে যেতে হবে, ফিরতেও হবে নৌকায়, মানে ওখানে কোনো কমিউনিকেশন নেই। ওটাতে আর অন্য একদিন যাবো। তো আজকে ছুটি পেলাম, তাই এসেছিলাম, দেখালাম টোটাল কম্বিনেশন, টোটাল রাস্তা। ও আর একটা যেটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে কাকা একটা এখানে বিভিন্ন রকমের বিষধর সাপ দেখা যায়। তো কাকা অনেক সাপ মেরেছে। আমি এই ভিডিওর সাথে দিয়ে দেবো ভিডিওটা, কী রকম সাপ আর কত বড় সাপ মেরেছে। তো আমরা 6.5 ফুট মানে লেন্থ সাপের। তো সেটা আমি ভিডিওতে অ্যাটাচ করে দেবো, আপনারা দেখবেন। এক্স্যাক্টলি যেখানে সাপটা মেরেছে ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা এলাম। হ্যাঁ, মানে আমরা জাস্ট ফিলটা নিতে পারছিলাম। কাকা স্টোরিটা বলছিল, স্টোরিটাও তুমি শেয়ার করো। হ্যাঁ, স্টোরিটা এরকম, কাকা ওই দেখেছে এরকম সাপটা। তো দেখার পরে এসে কাকা এসে কোচ দিয়ে মেরে অনেকবার মারার পরেও সাপটা মরেনি, সাপটাকে ঝুলিয়ে রেখেছিল, তারপরে মরেছে। বিষধর সাপ মারতে হয়, আপনারা হয়তো ভাববেন কেন মেরেছে, এই সেই হ্যান ত্যান, কিন্তু যারা এখানে কাজ করে, যাদের এগুলো ব্রেড অ্যান্ড বাটার, তাদেরকে এগুলো করতে হয়। কারণ মাছ নষ্ট করে সাপ, বা আরো অনেক রকম মানুষের ছবল দিতে পারে। তো সে ভয়ানক। মানে আমরা প্রথমে ভাবছিলাম আসবো, অনেক আনন্দ পাচ্ছিলাম, ও
এরকম একটা ঘরে যাব, কিন্তু আমরা মানে শুরুতেই স্টোরিটা শুনলাম, আর স্টোরিটা শোনার পরে ভিডিওটা দেখলাম, দেখে গা ছমছম করছিল। সেই রাস্তাটা দিয়েই আমরা এসেছি, যে রাস্তাটাতে সাপটা ছিল এটাতে দিয়ে দেবো। তো ওভারঅল টোটাল ভিউ দেখালাম, আজকে একটা নতুন জায়গা দেখালাম, জানাবেন কেমন লাগলো। আর আজকেও একটা উইকেন্ড ছিল, আজকেও আমরা বেরোলাম, ভালো লাগলো। আফটার এ লং গ্যাপ তো সমস্ত সমস্যা, সমস্ত প্রবলেম এই মাচাতে ডাম্প করে গেলাম। নেক্সট দিন সময় পেলে অন্য মাছা দেখাবো, আর জলের মাঝখানে নৌকা করে যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আমাদেরকে কমেন্ট করে জানান যদি আপনারা এরকম টাইপের ভিডিও দেখেন। প্রবলেমগুলো এই মাছায় থেকে যাবে নাকি ওই মাছাতে আবার নিয়ে যাবে? না, এই প্রবলেমগুলো যত মানে আমাদের যা প্রবলেম, সমস্ত প্রবলেমগুলো আপাতত এই মাছাতেই রাখলাম। নেক্সট দিন যখন আসবে এই মাছা থেকে ও মাছাতে নিয়ে যাবো নৌকা করে, আপনাদের সাথে শেয়ার করবো। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।